নড়াইলে কিশোর ভ্যান চালক আমিনুর বিশ্বাস আলিফ হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরই মধ্যে আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন পুলিশ সুপার রবিউল ইসলাম। গ্রেপ্তারকৃত দুজন সদরের চাচড়া গ্রামের বাহারুল বিশ্বাসের ছেলে মিনারুল এবং হাফিজুর মোল্লার ছেলে হৃদয়। আমরা প্রধান যে সাসপেক্ট মোহাম্মদ মিনারুল বিশ্বাস তাকে আমরা গ্রেপ্তার করি এবং তার ব্যাপক জিজ্ঞাসাবাদের মাধ্যমে আমরা জানতে পারি যে সে এবং তার অপর অভিযুক্ত মোহাম্মদ হৃদয় মোল্লা এরা দুইজন মিলেই এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে এবং হত্যাকাণ্ডের পিছনে যে মূল কারণ ছিল যে সে ভিকটিম ভ্যান চালক ছিল। এই ভ্যানটা চুরি করা তাদের মূল উদ্দেশ্য ছিল। পুলিশ সুপার জানান, গত ৫ অক্টোবর সকালে নিহত আলিপের মা রোজিনা বেগম তার ছেলে নিখোঁজ বলে সদর থানায় সাধারণ ডায়েরি করেন। সেই জিডির সূত্র ধরে আলিপের খোঁজ শুরু করে পুলিশ। সন্দেহভাজন হিসেবে আটক করা হয় মিনারুলকে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মিনারুল হত্যাকাণ্ডের কথা স্বীকার করে। সোমবার গোপালগঞ্জের কাশিয়ানী থানার ভাটিয়ারি পাড়া থেকে হৃদয়কে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় আলিপের ব্যবহৃত মোবাইল ফোনটিও উদ্ধার করা হয়। ঘটনার দিন রাতে একসঙ্গে আলিপের ব্যাটারি চালিত ইজি ভ্যানে বিভিন্ন স্থানে ঘোরাফেরা করে মিনারুল ও হৃদয়। এক পর্যায়ে তারা কোমল পানীয়ের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে আলিপকে পান করায়। পরে ভ্যানটি সরিয়ে নিয়ে তাকে শ্বাসরোধ করা হয়। এর আগে ৩ অক্টোবর রাত ৮টার পর অটো ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন কিশোর আলিপ। এরপর থেকেই তিনি নিখোঁজ। দুদিন পর রোববার তার মা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে আটক মিনারুলকে জিজ্ঞাসাবাদে তার কথা স্বীকার করলে তার দেখানো জায়গা থেকে দেবভোগ নুড়িতলা বিলের কচুরি পানার নিচ থেকে আলিপের মরদেহ উদ্ধার করা হয়। শাহানা জাহান, নয়াদিগন্ত।